এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ভারত একটা প্রস্তুতি ম্যাচও খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে, তারপরে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ। ভারত যে গ্রুপে রয়েছে এই গ্রুপে কিন্তু প্রত্যেকেরই 1 পয়েন্ট করে রয়েছে এই মুহূর্তে। আগের ম্যাচে ভারত বাংলাদেশের সঙ্গে ড্র করেছে। এবার হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ জুন মাসে। তবে ভারতীয় শিবির 18ই মে থেকে শুরু হচ্ছে, আর এই শিবির কিন্তু বসতে চলেছে কলকাতাতে। আর এই শিবিরের জন্য ভারতীয় দল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ভারতীয় দলের কোচ অবভিয়াসলি মানালো মার্কুয়েজই থাকছেন, তবে শোনা যাচ্ছে যে মানালো বেশি দিন আর কোচিং করাবেন না। হয়তো এই হংকং ম্যাচের পরে পরে তিনি ভারতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করতে পারেন। তবে যে 28 জনের দল ঘোষণা করা হয়েছে তা নিয়ে বিস্তর বিস্তর কিন্তু জল্পনা বা চর্চা শুরু হয়েছে। বিতর্ক সবসময় থাকে, এক্ষেত্রেও বিতর্ককে এড়াতে পারেনি ভারতীয় কোচ বা এআইএফএফ। যদি একবার এই দলের দিকে নজর রাখা যায় তাহলে গোলে বিশাল কাইত, অমরিন্দর জানি না কিভাবে আসে, ঋত্বিক তিওয়ারি, গুরমিত সিং। ডিফেন্ডার রোশন সিং, রাহুল ভেকে, আনোয়ার আলী, চিংলিন সানা, সন্দেশ ঝিঙ্গান, মেহতাব সিং, অভিষেক, নিখিল প্রভু, শুভাশিস। মিডফিল্ডে সুরেশ, নাওরে মহেশ, আয়ুষ ছেত্রী, উদান্তা সিং, আপুইয়া লিস্টন, আশিক কুরেনিয়ান, ব্র্যান্ডন ফের্নান্ডেস। স্ট্রাইকারে সুনীল ছেত্রী, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, সুহেল ভাট আর ছাংতে। এর মধ্যে যদি বলতেই হয়, মোহনবাগানের 7 থেকে 8 জন প্লেয়ার এই 28 জনের তালিকায় চান্স পেয়েছে। নিঃসন্দেহে হয়তো প্রত্যেকেরই যোগ্যতা রয়েছে, তবে এক্ষেত্রে আরও 2-1 জনও চান্স পেলেও পেতে পারত। দীপক টাংরি বা সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, এরাও কিন্তু পাওয়ার মতন যোগ্য। আর যেটা বলা যেতে পারে যে এই টিমটাতে এখনও সুনীল ছেত্রীকেই বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কেন সুনীল ছেত্রী, এটা নিয়ে বহুবার আলোচনা করা হয়েছে। সুনীল ছেত্রী এর আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলবার জন্যই তিনি তার অবসর ভেঙে আসেন, যদিও সেই ম্যাচও আমরা জিততে পারিনি, ইভেন গোল পর্যন্ত হয়নি। তো এই টিমটাতেও সুনীল ছেত্রী অতি অবশ্যই রয়েছেন। তার সঙ্গে এই টিমে ইনক্লুড হয়েছেন সুহেল ভাট। সুপার কাপে মোহনবাগানের জার্সিতে 2টি গোল করেছেন। কিন্তু ঠিক আছে, সুহেল ভাট ইয়াং প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ার, তাকে চান্স দেওয়া হয়েছে। কিন্তু সেইভাবেই প্রশ্ন ওঠে লালরিন্ডিকা, তিনি কেন চান্স পান না? কিংবা ডেভিড লালহান সাঙ্গা, তিনি কেন চান্স পান না? বিষ্ণু কেন ডাক পেলেন না? যেখানে আয়ুষ ছেত্রী বা উদান্তা সিংরা চান্স পেয়ে যান, সেখানে এরা কেন চান্স পান না? এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। ইস্টবেঙ্গল থেকে মাত্র 2 জন ফুটবলারই চান্স পেয়েছেন, ম্যাক্সিমাম কিন্তু মোহনবাগানে 8 জন। গোয়ার প্রচুর প্লেয়ার এই টিমে রয়েছে। এফসি গোয়ার কোচ যেহেতু মানালো মার্কুয়েস, তাই পক্ষপাতিত্বের একটা অভিযোগ কিন্তু চতুর্দিকেই উঠছে। তবে এর পরে কি হবে, কারণ হোয়াট নেক্সট, সেই নেক্সট টিমটাতে এই টিমে প্রচুর ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার যেমন রয়েছে, নিখিল প্রভু বা অভিষেক সিংরা যেমন রয়েছে, তেমন স্ট্রাইকার ক্ষেত্রে আমি বলবো সুনীল ছেত্রীর ওপর এত ডিপেন্ডেন্ট না হয়ে আরও 2-1 জন, অর্থাৎ ডেভিড বা এই লালরিন্ডিকা, এদেরকেও কিন্তু এডমন্ড লালরিন্ডিকা, এদেরকেও কিন্তু চান্স দেওয়া যেতে পারতো, সুযোগ দেওয়া অতি অবশ্যই দরকার ছিল। মিডফিল্ডে বলবো জিতিন এমএস। নর্থ ইস্টের এই প্লেয়ারটি কেন কল পেল না সেটা কারো জানা নেই। জিতিন এমএসের মতন ফুটবলার, তাকে কেন ডাকা হলো না, এই টিমটাতে কেন রাখা হলো না? তার পরিবর্তে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে উদান্তা সিং তিনি চান্স পেলেন, অথচ জিতিন এমএসকে ডাকা হয় না এই টিমটাতে। এটা আশ্চর্যজনক বলেই আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অতি অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।